নমস্কার। ভোটার কার্ড বা এপিক কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনি অনলাইনের মাধ্যমে নিজের স্মার্টফোন থেকে আপনি কিভাবে করবেন এবং সেই সঙ্গে একটি অ্যাপ ডাউনলোড করে 2 মিনিটের মাধ্যমে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন, সেই পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন এবং ইনস্টল যে অপশান রয়েছে, ইনস্টল অপশানে ক্লিক করে এই অ্যাপ আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে যাওয়ার পর বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এবং দেখতে পাবেন যখন আপনি ওপেন অপশানে ক্লিক করলেন, অ্যাপটি ওপেন হতে কিছুক্ষণ সময় নেবে। আপনি ধৈর্য সহকারে কাজটি করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে অ্যাপ ওপেন হয়ে যাবে। এই অ্যাপে আপনার আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবং পাসওয়ার্ড যদি ভুলে যান, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং আপনি যদি স্কিপ লগ ইন অপশানে ক্লিক করে কাজ করেন, তাহলে অনেক অপশান আপনি পাবেন না বা এই কাজটি আপনি করতে পারবেন না। আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন, আপনার যদি না রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে নিউ ইউজার একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। নিউ ইউজার অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। সেই রেজিস্ট্রেশন পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। তাই আপনি নিউ ইউজার অপশানে ক্লিক করবেন, মোবাইল নাম্বার আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার প্রথম নাম দেবেন এবং তারপর লাস্ট নেমের জায়গায় পদবি দেবেন এবং এন্টার এ সিকিউর পাসওয়ার্ড একটি সেট করবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং যেই ওটিপি আপনার মোবাইলে আসছে, ওটিপি আসার পর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে দেখতে পাবেন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। এইবার দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনাকে লগ ইন করে নিতে হবে। যেই মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, সেই মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে বা ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পর এন্টার দ্য ওটিপি রিসিভড অন ইয়োর মোবাইল, যেখানে লেখা রয়েছে সেই জায়গায় ওটিপি দিয়ে লগ ইন নাও অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পাবেন অ্যাপের অনেকগুলি অপশান এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে, প্রথম অপশান ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন অপশান বা নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন, ফর্ম 7 ডিলিটেশন, ফর্ম 8 কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে ফর্ম 8 এবং ফর্ম 6B আধার নাম্বার সাবমিশন। ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক, এই অপশানে আপনি ক্লিক করবেন। ফিল ফর্ম 6B এই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন মাই নেম ইজ ভোটার মিত্রা এইসব লেখা থাকবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর লেট স্টার্ট একটি অপশান দেখতে পাচ্ছেন। আপনি লেট স্টার্ট অপশানে ক্লিক করবেন। প্রথম যে অপশান রয়েছে আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, প্রথম অপশানেই ক্লিক থাকবে এবং নিচে দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন প্লিজ এন্টার ইয়োর ভোটার আইডি নাম্বার, আপনার ভোটার কার্ডে একটি নাম্বার রয়েছে, নাম্বার দেবেন এবং সিলেক্ট স্টেট, আপনার রাজ্যের নাম সিলেক্ট করতে বলেছে। এখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করার পর ফ্রেজ ডিটেলস যে অপশান রয়েছে, ফ্রেজ ডিটেলস অপশানে ক্লিক করে প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যদি আপনি ভোটার ডিটেলস বা ভোটার কার্ডের নাম্বার, স্টেট বা রাজ্যের নাম সঠিক দেন, সেক্ষেত্রে আপনার ডিটেলস দেখবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। মিলিয়ে নেবেন যে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার বাবা কিংবা স্বামীর নাম এবং আপনার বয়স, সমস্ত তথ্য মিলিয়ে নেবেন এবং পোলিং স্টেশনেরও নাম রয়েছে। এবং তারপর দেখতে পাবেন নেক্সট একটি অপশান রয়েছে ডান দিকে নিচে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন সমস্ত একই তথ্য, যেই তথ্য আপনি আগে দেখেছিলেন বা আপনার ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর সামান্য নিচের দিকে এলে দেখতে পাবেন আধার ডিটেলস, আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, যেখানে আধার নাম্বার লেখা রয়েছে। এবং যদি না আধার নাম্বার থাকে, নিচে যে রেড কালিতে লেখা রয়েছে তার পাশে চেকবক্সে ক্লিক করবেন আধার নাম্বার না থাকলে। এবং তারপর ডেট লেখা রয়েছে এবং মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভেরিফাই অপশান রয়েছে। সঠিক ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন।
যেই মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেল, আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে গেল। এবং তারপর দেখতে পাবেন ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর যদি ইমেল আইডি থাকে বা আপনার যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন। প্লেস অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার যেই জায়গায় বসবাস করেন সেই বসবাসের জায়গার নাম দেবেন এবং জায়গার নাম দেওয়ার পর ডান অপশন রয়েছে, আপনি ডান অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করে নেওয়ার পর সমস্ত তথ্য এখানে শো হচ্ছে এবং এখানে কনফার্ম একটি অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ইউর রেফারেন্স আইডি নাম্বার। রেফারেন্স আইডি নাম্বার আপনি নোট করে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে ওকে অপশানে ক্লিক করবেন। এবার বলে রাখি, যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং যারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের ফর্ম ফিল আপ করেছেন তাদের কি মেসেজ শো হবে, ফর্ম ক্যান নট বি সাবমিটেড, সিলেক্টিং আধার ইজ নট অ্যাভেলেবল বিকজ এ ফর্ম ইজ অলরেডি সাবমিটেড। এই মেসেজ বা এই পপ আপ মেসেজ আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে এই কাজটি আপনি কিভাবে করবেন, যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, সেটা আপনাকে দেখিয়ে দিলাম। ওয়েব পোর্টালের মাধ্যমে, এটা তো ভোটার হেল্পলাইন অ্যাপসের মাধ্যমে করলেন, আপনি ইসিআই পোর্টালের মাধ্যমে কিভাবে করবেন অলরেডি আমার ভিডিও চ্যানেলে রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি আপনি যদি অবলম্বন করে কাজ করেন আপনার কাজ হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট আপনার ভোটারের সঙ্গে বা এপিক কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক করার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়লে আপনি অসুবিধের কথা কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।